যুক্তিতে শনি 7.5 দশা চলাকালীন যে নিয়মগুলো পালন করছেন সেটাই ঠিক, এই বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি শেষ অবধি দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনি যে নিয়মগুলো পালন করছেন সেখানে নিয়মগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, বা যদি কোথাও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনি শুধরে দেবেন। শনি দশা চলাকালীন, 7.5 দশা চলাকালীন যদি কোনো সমস্যা হয়ে থাকে সেখান থেকে আপনি উপায়ের রাস্তা খুঁজে পাবেন। প্রথমে আলোচনা করা যাক শনি 7.5টা কি। গ্রহদের মধ্যে শনিদেব সবচাইতে ধীর গতির প্ল্যানেট, একটা রাশিতে উনি 2.5 বছর থাকেন। অন্যদিকে চন্দ্র খুব দ্রুত গতির প্ল্যানেট, একটা রাশিতে উনি 2.25 দিন থাকেন। এবারে আসছি চন্দ্র রাশি, তার পিছনের রাশি এবং চন্দ্র রাশির আগের রাশি, এই তিনটে রাশিতে শনিদেব যখন 2.5 বছর করে বিচরণ করেন, এই 2.5 বছর এবং তিনটে রাশি মোট 7.5 বছর যে সময়টা অতিবাহিত হয়, এই সময়টাকে শনির 7.5 দশা বলা হয়ে থাকে। এই শনির 7.5 দশা কি সত্যিই খুব ভয়ঙ্কর? একদমই না। শনির 7.5 দশাকালীন সমস্যা আসতে পারে তখনই জন্ম রাশিতে শনিদেবের অবস্থান, তার দৃষ্টি এবং প্রেক্ষার উপর নির্ভর করে দশা ভোগের তারতম্য হতে পারে। আচ্ছা, শনির 7.5 কি শুধুমাত্র আপনার জীবনে এসেছে? এই ভাবনাটা মন থেকে সরিয়ে দিন। তার কারণ 2006 সালে হিন্দি ভাষায় একটি শনির 7.5 সিনেমা তৈরি হয়েছিল। সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে শনিদেব কাউকে কষ্ট দিচ্ছেন না, আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এই সিনেমাটার পরিচালক তৈরি করেছিলেন, এটি একটি আধ্যাত্মিক এবং সামাজিক সিনেমা। যদি ধৈর্য ধরে না রাখতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। শনির 7.5 দশা ভোগ শুধুমাত্র কি বর্তমান সময় হয়? একদমই না। রামচন্দ্র নিজে বিষ্ণুর অবতার হওয়া সত্ত্বেও রামচন্দ্রকে শনির 7.5 দশা ভোগ করতে হয়েছিল। কখন না, যখন অযোধ্যায় উনি রাজা হবার প্রস্তুতি চলছে বা ওনাকে রাজা করার প্রস্তুতি চলছে, বা বলা যেতে পারে বনবাস যাত্রার আগের মুহূর্তে রামচন্দ্রের শনির 7.5 দশা ভোগ হয়েছিল। ওই সময় উনি তাহলে কি করেছিলেন? উনি তো বনবাসে ছিলেন, উনি তো প্রতিকার করা সম্ভব না। উনি শিবের উপাসনা করেছিলেন এবং সম্ভবত 12 বার করেছিলেন, বিশেষ করে লঙ্কা আক্রমণের আগের মুহূর্তে। বর্তমান তামিলনাড়ুতে উনি শিবের উপাসনা করেছিলেন। সেই সময় কৈলাস থেকে হনুমান শিবলিঙ্গ আনতে একটু দেরি করায় সীতা দেবী সমুদ্রের বালি দিয়ে একটি শিবের লিঙ্গ তৈরি করেন। রামচন্দ্র সেটি ভক্তিভরে পূজা করেন। এবারে ওই যে রামচন্দ্র শিবের উপাসনা করলেন, বনবাস থাকাকালীন ওনার পক্ষে তো সব রকম উপকরণ জোগাড় করা সম্ভব নয়, তাহলে ওনার মধ্যে ভক্তি এবং নিষ্ঠা ছিল। আপনি আপনার শনি দশা চলাকালীন যদি ভক্তি এবং নিষ্ঠা করে শিবের উপাসনা করতে পারেন, ধরেই নেওয়া যেতে পারে যে আপনার সমস্যা অনেক কম হবে। কারণ মহাদেব হচ্ছেন শনিদেবের গুরুদেব। শিবের উপাসনা ছাড়া আর কি করা যেতে পারে? রামচন্দ্র লঙ্কা আক্রমণের আগে, অর্থাৎ শ্রীলঙ্কায় প্রবেশ করার আগে হনুমানকে পাঠিয়েছিলেন সরজমিনে দেখে আসতে। হনুমান লঙ্কায় প্রবেশ করার পর জানতে পারেন যে সেখানে শনিদেবকে বন্দি করে রাখা হয়েছে কারাগারে। হনুমান তার বাহুবল এবং বুদ্ধি বলে সেই কারাগার থেকে শনিদেবকে উদ্ধার করেন। শনিদেব খুশি হয়ে হনুমানকে একটি বর প্রদান করেন। কি বর প্রদান করেছিলেন? না, যারা বজরঙ্গীর উপাসক হবে, অর্থাৎ যারা হনুমানের পূজা করবে, অর্থাৎ বজরঙ্গীর ভক্তদের শনিদেব কখনো কুনজরে দেখবে না। তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করা যাক শিবের উপাসনা এবং হনুমান চল্লিশা পাঠ। এবার আসি শিবের উপাসনা এবং হনুমান চল্লিশা পাঠ করতে গিয়ে কিছু উপকরণ আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা যাবে। আপনি সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিওতে এই উপকরণ সম্বন্ধে নিশ্চয়ই কিছু যুক্তি সহ